সুস্থ অবস্থায় যদি আল্লাহকে না চেনো দোস্ত, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অ্যাক্সিডেন্টে পড়লে, দুঃখ আর যন্ত্রণায় পড়লেও আল্লাহকে ডাকতে হবে একদিন। আল্লাহকে চিনতেই হবে একদিন বন্ধু, আফসোস করতেই হবে। কিন্তু একদিন আজ আফসোস করিলে লাভ হবে, আজকে যদি আফসোস করি লাভ হবে দুনিয়ায়, খোদার কসম কবরে আর হাসরে আফসোস করিলে কোনো লাভ হবে না। তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না। তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। এখন আমি দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। ১৫০০ বছর হয়ে গেল, কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, ৩ মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, ২৩টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ